হৃদয় তোমাদের পাথর হয়ে গেছে, কোনো কথাই তোমাদের বুকে বলের মতো এটা যেন ওয়ালে বাড়ি দিলে এদিকে আবার ফিরে আসে, প্রতিধ্বনি হয়। অর্থাৎ তোমার বুকের কাছে বললেও এটা তোমার কলিজার কাছ থেকে ফিরে চলে আসে, ভিতরে যায় না। তোমরা কোনোভাবেই বুঝতে চাচ্ছ না যে তোমাদের আগামী দিনে অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, মহামারী আরো বেশি আসবে, বাপ, আরো বেশি আসবে। এই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, সংসারের বিচ্ছিন্নতা। তোমরা অনেক ছেলে আসো, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত 12টা পর্যন্ত, ঘুম যাওয়া পর্যন্ত মা বাবার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তোমার চলা ফেরা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার নিজস্ব কোনো কিছুর ক্ষেত্রে তোমার বাবারে জিজ্ঞাসা করা, মাকে জিজ্ঞাসা করা, কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো মানসিকতাই তোমাদের মধ্যে নাই। তোমরা মনে করতেছ তোমরা এক সময় না বন্ধু অথবা মোবাইল অথবা হারাম কোনো নারী অথবা বেহায়াপনা ছবি এইভাবেই খাইয়া দাইয়া ফুর্তি কইরা, রং তামাশা কইরা, নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখে তোমরা জীবন রাতের পর রাত, দিনের পর দিন পার করতেছ। আমার বাপ, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না, কিন্তু পৃথিবী দেখবে একদিন যে তোমরা দারিদ্রতার অভাব, মহামারী আর রোগ ব্যাধি আর বড়সড় মুসিবতে পড়ে গেছে, বড়সড়। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। নবীজির হাদিস, কোন জাতি, কোন কওম, কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমি বললাম নবীজি বলছেন, উম্মত আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তখন ওই জাতির মধ্যে মহামারী আসবে এবং এমন এমন রোগ ব্যাধি আসবে যে রোগ ব্যাধি তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কোনো কালেই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। কোন এলাকায়, কোন সম্প্রদায়, কোন জাতি গোষ্ঠীর মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, এই নারী ছবি, অসভ্যতা, নোংরামি, মাওলানা সাহেব বলতেছিলেন দেখে আমি আর বলতে চাচ্ছিলাম না, কিন্তু আবারও বললাম, আমি আর না বলে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, উলঙ্গতা, খোদার কসম বেড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, ওই জাতি, ওই মহল্লা, ওই এলাকা, ওই অঞ্চলে মৃত্যুর আধিক্য, মৃত্যুর পরিমাণ খুব বেশি বেড়ে যাবে। এই জন্য দৃশ্যপট বদলাইতে সময় নেবে না, সময় নেবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসিবত যখন আসবে কানিজামিন কুতিয়া সিলকুহু, এভাবে নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন। এই যে 100 দানার এই তসবিহ, মনে করেন এখানে এটা যদি এখানে কেটে দেয়, এখন এখান দিয়ে যদি ব্লেড দিয়ে ফুঁস দেয়, তাহলে 100 দানা জমিনের মধ্যে পড়তে কত ঘন্টা লাগবে বলো না ভাই? আল্লাহ নবী কসম এইটা বুঝাই বলছে, কানিজামিন কুতিয়া সিলকুহু, যেন ওই মালা, যে মালার রশি কেটে ফেলছে, মালার রশি যদি কেটে ফেলে সব ফুল যেমন ঝরে পড়ে, তসবির দানা যেমন সব ঝরে পেরে, আল্লাহ রসুল বলেন, মুসিবত শুরু হলে তোমাদের উপরে মুসিবত এরকম ধারাবাহিক যে একটার উপরে 30টা, একটার উপরে 100টা মুসিবত একসাথে এসে পড়ে। বুঝেন নাই কথাটা? এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। এই পৃথিবীর যে কোনো জালেমের ইতিহাস এবং আমাদের শেষ জালেমের ইতিহাসও তোমরা পড়ে দেখো, শুনে দেখো, শুনে দেখো। আগের রাত পর্যন্ত, আগের সকাল পর্যন্ত ওনার হিসাব ছিল, সব বাহিনী, সব সেক্টর, সব জায়গায় ওনার লোক আছে, সব সেটিং। কোনোখানে কোনো বিদ্রোহ হইতে পারে, কোনোখানে কোনো অসুবিধা হইতে পারে, এমন কোনো নমুনাও উনি ভাবেন নাই। 16 বছরে উনি, 17 বছরে উনি এভাবে নিখুঁতভাবে
সব জায়গা সেটিং করে রাখছে যে কোথাও কোনো বিদ্রোহের কোনো ছিটে ফোটা সম্ভাবনাও নাই। কিন্তু রব যেদিন নিরাপত্তা সরাইয়া নিছে সেদিন আর ৪৫ মিনিট লাগে নাই, সেদিন আর ৪৫ মিনিট সময় মিলে নাই। শেষ বেলার খাবারও জোটে নাই। একটা লাইন জাতির উদ্দেশ্যে ২ মিনিট বা ৫ মিনিট কথা রেকর্ডিং করতে চাইছে, সেটারও সুযোগ পায় নাই। আর কারোর সাথে কথা বলতে পারে, এটা তামাশা না। না, আমার উদ্দেশ্য দোস্ত এটার থেকে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়া, আমি এটা না, আমি রাজনীতির মানুষ না, আমি এটি বুঝি না। কিন্তু আমি তোমারে বুঝাইতে চাই যে যখন দৃশ্যপট উল্টে যাবে, নিরাপত্তা আল্লাহ সরাইয়া নিবে, তখন অবস্থার পরিবর্তন হইতে ৬ বছর আর লাগবে না, ৬ মিনিট যথেষ্ট। আল্লাহ যদি বলে বান্দা তোকে আর শান্তিতে রাখবো না, তোকে আর আমি বান্দা নিরাপত্তা দেব না, খোদার কসম যুবক তোমার একসাথে সব এলোমেলো হয়ে যাবে, একসাথে সব এলোমেলো হয়ে যাবে, জীবনের সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি প্রত্যেকটা যুবককে বলি, ভাই আমি পরে বলতাম, আগে বলে ফেললাম, আমার প্রতিদিনকার ওসিয়ত এটা, তোমরা এই সীমাহীন মোবাইলের আসক্তি ছাড়ো। তোমরা মোবাইল প্রয়োজন লাগলে ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। তোমার পড়ালেখার কোনো কাজ আছে, ব্যবসার কোনো কাজ আছে, চাকরির কোনো কাজ আছে, বিদেশের কোনো কাজ আছে, হতেই পারে, কাজ থাকলে কাজই করো। কিন্তু এত বেশি পরিমাণ বাবা, রাত নাই, দিন নাই, সকাল নাই, যার যা মন চায় সারাক্ষণ এই মোবাইল মোবাইল মোবাইল, এই ছবি ছবি ছবি, এই নারী নারী, এই অস্থিরতা, এই জিনা ব্যভিচার, এই অসভ্যতা, এত 16 বৎসর বয়সে, এত মাত্র এত কম বয়সে বাবা এত নারী লুবি যদি হও, তো তোমার আগামী ভবিষ্যৎ কেমনে টিকবে? 16 বৎসর বয়সের একটা ছেলে যদি এত চরিত্রহীন হয়ে যাও, 40 বছর পর্যন্ত তোমার আখলাক কি হবে? 18 বছর বয়স না হইতেই যদি তুমি এত উলঙ্গ ছবি, এত নর্তকী দেখে ফেলো, তুমি আব্বা আগামী 12 বছর পরে, 15 বছর পরে তুমি আর কি করবা? স্ত্রী নামে তোমাকে তো যাকেই দেওয়া হয়, কাউকেই তোমার ভাল লাগবে না। আল্লাহর লানত পড়বে সেদিন, যেদিন দেখবা তোমার বউ আর তোমার কাছে ভাল লাগে না। যে কিরে, আমি কত অসভ্য নারী দেখলাম, আমি যেডি এতদিন দেখলাম, এডি দেখলাম কি সুন্দর, এখন আমার কপালে এটা কি? হাসো না বাপ, সেদিন জাহান্নামের টুকরা হবে কলিজা, সেদিন জাহান্নামের টুকরা হবে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সূরা নূরের মধ্যে আছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, আমি আল্লাহ বলছি, কোন বেবিচারী পুরুষ, কোন জিনাকার, তার কপালে সে বিবাহ করতে পারবে না। যাকেই করবে আল্লাহ বলছে, হয় সেটা একটা জিনাকার বেবিচারিণী নারী হবে, অথবা মুশরিক কোন বেঈমান নারী হবে, এর উপরে হবে না। আল্লাহ বলছে